সূরার মধ্যে একটা দোয়া শিখায় দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার কাছে আমি সরল সঠিক পথ চাই। এটা কিসের দোয়া? হেদায়েতের দোয়া। আমি সরল পথে চলতে চাই, হেদায়েতের পথে চলতে চাই মালিক। এই সূরাটার নাম সূরাতুল হেদায়া। কারণ হেদায়াত বড় জিনিস, আল্লাহ সবাইকে দেয় না, সবাইকে আল্লাহ হেদায়াত দেয় না। কারণ হেদায়েতের মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? কারণ যদি হেদায়েতের মালিক কোনো মানুষ হইতো, তাহলে এত ওয়াজ নসিহত হওয়ার পরেও কেন আপনারা হেদায়েত প্রাপ্ত হন না? কেন মসজিদে 3 জন 4 জন মুসল্লি হয়, এলাকার মধ্যে তো মুসল্লির অভাব নাই, এরপরও মসজিদে গেলে পরে 4 জন 5 জন নিয়ে কেন ইমামের নামাজ পড়তে হয়? তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কে? আমরা ঘটনা শুনেছি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব রাসূলকে এত মুহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করেছেন আবু তালেব। যখন মৃত্যু সজ্জায় হয়ে গেছে গো, ওই সময় চাচার পাশে বৈশা বৈশা আমার আপনার নবী বলেন, চাচা গো, আপনি তো আমার এত আদর করছেন, এত মুহাব্বত করছেন, আমার বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করছেন, ও চাচা এখন আপনি ঈমান হারা হইয়া মরবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। ও চাচা আপনি কালিমা ছাড়া মরে যাবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। ও চাচা আপনি ঈমানি কালিমাটা পড়িয়া লন। চাচা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাকায় দেখে কত কাফেরের গোষ্ঠী বসে আছে, বন্ধু বান্ধব বসে আছে, তারা তাকায় রইছে আবু তালেবকে তার বাতিজা কি বলে, আর আবু তালেব নি গ্রহণ কইরা ফেলে, তার কথা নি শুইনা ফেলে। আবু জাহিল্লা তাকায় রইছে, উতবা সাহেবা তাকায় রইছে, এরকম সে তাকায়, কাফেররা তাকায় তাকায় রইছে, আর আবু তালেব এরকম ভাবে চিন্তায় পড়ে গেলেন, আর বলতেছেন, বাতিজা গো, আমি শেষ মুহূর্তে আমার বাপ দাদার ধর্মটা ছাড়িয়া তোমার ধর্মের উপর মরতে চাই না, আমি লাঞ্ছিত হয়ে মরতে চাই না। ও বাতিজা, না না, আমি কালিমাটা পড়বো না। এরপরে রাসূল বলেন, চাচা গো, আপনি শুধু একটা শব্দ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত বলতে লজ্জা হয়, আপনি বইলেন না। এরপরও চাচা বলে না, মুখ দিয়া বের হয় না, বারবার পিরাপিরি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাইকা বলেন, জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে একটা আয়াত নিয়ে যাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর কাছে আয়াত পাঠায় দিলেন, হে বন্ধু, ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারবেন না, মান আহবাবতা, যাকে আপনি চান, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আমি আল্লাহ যাকে চাই তাকেই আমি আল্লাহ হেদায়েতের মালাটা গলায় পরায় দেব। আমি যাকে চাই সেই হেদায়েত পাবে,
আপনি এত বেশি পিড়াপিড়ি করতেছেন কেন? কারণ আপনার চাচার কপালে তো কালিমা নাই। আরে সে তো কাফের ছিল, বেঈমান ছিল, কালিমা পড়তে পারে নাই। আমাদের মধ্যে আমরা যারা মুসলমান, নাম লিখছি মুসলমানের খাতায়, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা নানি মুসলমান, ওই সূত্রে আমি আপনিও মুসলমান। এরকম কিছু মুসলমান আছে যারা মুসলমান হইয়াও হেদায়েতের উপর চলতে পারে না, আছে নাকি নাই? তাদেরকে যদি ভাই নামাজ পড়েন, নামাজের কথা বলি, কয় এই হুজুর, এই আপনার কি কোনো কাম নাই? আপনারা তো মসজিদে রাখছি, শুধু আপনি নামাজ পড়বেন আর নামাজের বয়ান দিবেন, আমরা পড়ি আর না পড়ি আপনার তো দেখার বিষয় না। এরকম লোক আছে নাকি নাই? বহু লোক বলে যে হুজুর আপনি তো রাখছি, আপনি খালি নামাজ পড়বেন, আমগুলো দোয়া খের করবেন, কারণ আপনার তো কোনো কাজ কাম নাই। আমরা তো বহু কষ্ট করি, কেমনে নামাজ পড়বো? আপনি তো এগুলা বুঝবেন না, পরের বাইত খান আর পেটটা ওসা করে খালি বয়ান দেন, আর কোনো আপনার কাজ নাই। তো আরে আল্লাহর বান্দা, না না, আমরা মোল্লারা তোমাদেরকে যা বুঝাই এগুলা কোন দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কথা বলে না, কিন্তু ইমাম গো তার কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ, একটা বান্দা যদি নামাজি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সে ফল পাবে, প্রতিদান পাবে, এটাই স্বার্থ, আর কোনো স্বার্থ নাই। ইমামরে তো এরকম বইলা দিছে না, কমিটি এটা বলে নাই যে ইমাম সাহেব মাসে যদি 2টা মানুষকে নামাজি বানাইতে পারেন আপনার বেতন 2000 টাকা বাড়বো, বলে দিছে এরকম। তাইলে কেন বারবার প্রতি সপ্তাহে একই বয়ান, ও ভাই নামাজ পড়ো, ও ভাই নামাজ পড়ো, সৎ পথে চলো, কেন বারবার একই আওয়াজ, একই বয়ান, একই নসিহত? কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম থেকে আমার আপনার নবী পর্যন্ত যতগুলা নবী পাঠাইছেন, সব নবীদের একটাই কাজ দিয়া দিছেন, ও পয়গম্বর আপনাদেরকে কিতাব দিলাম, খালি পড়ে 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 সবাইকে বুঝাইবেন, তারা যেন নামাজি হয়ে যায়, তারা যেন ঈমানওয়ালা হয়ে যায়।